ঘটনা তো একটা মনে ফিরে গেছে গা কইয়া লিতাম নাকি আর আইনা নাই হগলবালা কইয়া দিয়া যায় আমিন কন আরো জোরে বলি আমিন। আমরা ইসলাম অনুযায়ী চলনটা কেমনে জিবিয়া দিছে আমরা তারা জিবিয়া দিলে যে যে বাড়ায় ফুট বিয়া করায় এবারার মুষ্টি রোজার আগে তাও দিয়া লয় ফুতের হোর বাইতে ইফতারি খাওয়ানোর লেগে। আরো জোরে কনা তো ঠিক নিও ফুতের হোর বাই থেকে ইফতারি খাওয়ানোর লেগে মুষ্টি তাও দিয়া লয়। তো এই রমজানের ভিতরে একটা ঘটনা ঘটছে, আমার কাছে ফোনের মাধ্যমে ঘটনাটা আইছে। কইছে হুজুর আপনি এই ঘটনাটা কুদুর বাইঙ্গা সুরা কইয়েন বুঝাইয়া মানুষজন সহজে বুঝে, এরকম করলে তারার কফালো এরকম পড়বো কিতা পড়বো এটা সামনে আইতাছে। তবে হুজুর আপনি জেলার নাম কইয়েন না, গালি শুনবেন। কি শুনবেন? গালি শুনবেন। যাই ঝামেলা আছে তো মনে করেন যে জিবিয়া দিছে এবার ফুট বিয়া করাইছে। তো বিভিন্ন জেলার ভিতরে বিভিন্ন সিস্টেম থাকে। কোনো জেলাত রোজার প্রথম দিন ওই জামাইরে ইফতারি দিয়া বরণ করণ লাগে, ইফতারি দহন লাগে। সেই সুবাদে শ্বশুরে সুন্দর কইরা জামাই লেগা খাসি একটা জব কইরা বিরিয়ানি টিরানি কইরা গুছাইয়া গাছাইয়া মোটামুটি 2 সসম্যান ইফতারি ফাড়াইছে। জিয়ের হোর বাইত ফাড়ানোর পরে গেছে বিয়াইর বাইত ইফতারি গেছে। এখন বিয়াইর বাইত যে ইফতারি ফাড়াইছে বিয়াইর বাইত ইফতারি গেছে, বিয়াইয়ে ইফতারি ভাইয়া ফোন দিছে বিয়াইর কাছে, জিয়ের বাফের কাছে, তাইর বাফের কাছে ফোন দিয়া কয় বিয়াই কি ইফতারি ফাটাইছেন? ইটা ইফতারি আমরা বাড়ির বিড়ালটাও খায় না। কি খায় না? কথা কয় না, কি খায় না? আমরা বাড়ির বিলাইও খায় না। কি ইফতারি দিছেন? এটি কোনো ইফতার? আমার ফুত্তা হে লন্ডন, আমরা লন্ডনী পরিবার বিভিন্ন জায়গাতে আমরা আত্মীয় স্বজন সকলে লইলেও তো আমরা একটা গরু জব করণ লাগে, বিভিন্ন জায়জামেলা আছে। আপনি কি ইফতারি দিচ্ছেন? তো উনাফানা কতক্ষণ করণে মাইয়ার বাপে কইছে আমার বিয়াই মানুষ, বিয়াই তো ভালো একটা সম্পর্ক মাসাল্লাহ গুতাগুতির সম্পর্ক। কেন 2 বিয়াই একলগে দাঁড়াইলো দাঁতাতি হয়ে যায় কেন? হ্যাঁ কোন জায়গায় দাঁতাতি এটা দরকার যেত না। তো বিভিন্ন জায়জামেলা আছে সেই সম্পর্ক। তো বিয়াইয়ে কইতাছে আও বিয়াই আমি তো আসলে আপনার হগলের লেগে ইফতারি ফাটাইছি না, রোজার ইফতারিও ফাটাইছি না, জামাইরে রমজান মাসে শুভেচ্ছা বাবদ কুদুর ইফতারি দিছি। সাথে এটা যেহেতু আপনার ফুসাইছে না, আপনার যত আত্মীয় স্বজন আছে হগলডে দাওয়াত করেন, আমি আপনার দাওয়াত করার পরে 10 রোজার মাঝে ইফতারি দেয়াম। তো 10 রোজার কথা কওয়ার পরে হেবাডায়ও খুশি মাসাল্লাহ, পুতের হুরবাই থেকে ইফতারি আইব। এবারটা যত আত্মীয় স্বজন আছে লন্ডনী মন্ডনী বন্ধু বান্ধব চেয়ারম্যান মেম্বার টেম্বার আত্মীয় স্বজন নেতা মেতা তালব্বর ঘুসখুর সুৎখুর হগল দিরে দাওয়াত দিছে। ফুতের হুরবাই থেকে ইফতারি আইব, লিল্লা আইব, সকলটা লইয়া খাওয়ানোর লাইগা। তো সকলটা দাওয়াত দিছে, দাওয়াত দিয়া মানে মাসাল্লাহ সকলে 10 রোজাত আইছে। তো জিয়ের এই ফুফুরির বাপে আবার ফোন দিয়া কইছে বিয়াই আপনি টেনশন করেন না, এই যে 10 মিনিট আগে অর্থাৎ ইফতারের 10-15 মিনিট আগে ট্রাক আপনার বাড়ির উদানো গিয়া পৌঁছাই দেবো গা, আপনি চিন্তা করেন না। ইফতারি বিশাল আয়োজন করছি, বিশালভাবে ইফতারি যাইব। তো এবারও তো চিন্তা নাই মাসাল্লাহ। ছেলের বাপ মুষ্টি তাও দিয়া বইয়া রয়েছে, সকলের লগে গপসপ করতে আছে, আলাপ আলোচনা করতে আছে, গপ করতে আছে। তো এই ইফতারির সময় হয়ে যে গীতে আছে মোটামুটি আধা ঘন্টা বাহির হয়েছে। এবার মাইয়ার বাপের কাছে ফোন দিছে বিয়াই কো আমরা ইফতারি দিয়ে আইলো না। তবে ফুলার বাপে কইতাছে বিয়াই টেনশন করেন না, রাস্তাত আছে আইতে আছে, একবারে ইফতারির 15 মিনিট আগে আইব। তো এবারটা যে ইফতারি ফাটাইছে এবারটা 20টা সসম্যান লইছে, লইয়া 4টা ব্যান গাড়ির মাঝে 5টা করে বোয়াইছে সসম্যান, বোয়াইয়া সকল দিন মাঝে পুরা এলাকার থেকে যত টাঙ্কির ভিতরে দাহে আর কি বুনা খিচুরি, এই টাঙ্কির থেকে আইন বুঝছেন না আপনারা, টাঙ্কির ভিতরে যত বুনা খিচুরি তাহে এই 20টা সসম্যানের ভিতরে বইরা 5 ব্যান গাড়ি ফাড়াইছে জিয়ের জামাইয়ের বাইক। একবারে ইফতারের 15 মিনিট আগে গিয়া উপস্থিত হইব, ড্রাইভারের কইয়ে দিছি একটু দেরি টেরি কইরা ইফতারের আখ্যান দিয়ে গিয়া উপস্থিত হইবি। ব্যান গাড়িটি খালি কোনো মতো রাইকা তোরা আইয়া পড়বি, আর তোরার কোনো কাম নাই। তো ইতানিও তয়তো দিলে খুদারা মলে বিসমিল্লাহ কইয়া রুয়ানা দিয়ে ইফতারি লইয়া রুয়ানা দিছে, দিয়ে একবারে হাতের এই যে জিয়ের হোর বাইত গেছে। যাওয়ার পরে মাসাল্লাহ ব্যান গাড়িটি রাইকা ইতান্ডি 5টা বাইরে আইয়া পড়ছে। বিয়াইয়ে তো খুশি মাসাল্লাহ, 5টা ব্যান আইয়া পড়ছে ইফতারি লিয়া মাসাল্লাহ। কোন জায়গা থুত দিয়া পড়েছে কোথায় ডি আত্মীয় স্বজনটি দেখুন কামতো না ডি এ মাসাল্লাহ। তয়তো দিলে গিয়া সে রেবাটা সসমেন্টি খালি আলগি দিছে, দিয়েই দেখে বিরিয়ানি কিরানি, কথা কয় না কিরানি কি এর বিরিয়ানি, যেই বিরিয়ানি আমরা বাথরুমের মধ্যে ফালাই এই বিরিয়ানি ফাটাইছে পুরা গ্রাম থেকে। মাঝে মাঝে এইভাবেও শিক্ষা দেওয়ার দরকার আছে, কথা বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। এখন এই যে আবার বিরিয়ানিটা পাইছে, এই যে আবার ফাতনা খিচুড়িটা পাইছে, এর পরের বছর থেকে কি আবার ফুতের হোর ভাই তার খিচুড়ি খুঁজবো, কথা কয় না তো খুঁজবো। আপনারা ফুতি যে মনে করেন যে ফুতের হোর ভাই থেকে যদি এমন খিচুড়ি আই আপনারা কি পরের বছর থেকে আর খুঁজবেন, কথা কয় না খুঁজবেন। তো এটি কি ভালো কাজ হইতে পারে? নাইট বালা কাজ হইতে পারেনি। আমরা তো ফুট বিয়া দিয়ালাই তাহলে মাসাল্লাহ যা একটা জমিদারি আর এই ব্যাপারে মুষ্টি তাও দিয়া সেরা কেমনে খালি হে মাসাল্লাহ ফুতের হোর বাই থেকে আইন না ভিতরে বরণ যায় এই চিন্তা তাহি এটা কোশ্চিন কালেও মুসলমানদের বৈশিষ্ট্য হইতে পারে।
এটা কোশ্চিন কালো ইসলামের বৈশিষ্ট্য হইতে পারে? এই কথাটি যখন আমরা বাইঙ্গা সুইরা কই তখনই আমরা বালা না। ওই যে গত কয়েকদিন আগে মুরাদনগরের ভিতরে এক ওয়াজ করতাম ইসলাম, এক সভাপতি সাহেব কইছে আমি বলে সুদের বিরুদ্ধে ওয়াজ করি না। আরে যেই পরিমাণ সুদের বিরুদ্ধে বাংলাদেশের মধ্যে আমি ওয়াজ করছি, দ্বিতীয় কোনো হুজুর সিরিয়ালও আছে কিনা কইতাম ওই পারি না। কথা কয় না তো, ঠিক কিনা কন? আমার ওয়াজ যারা শুনছে, আমার ওয়াজ যারা শুনে তারা কইতে পারবো কি পরিমাণ সুদ লইয়া আমি ওয়াজ করি। আমার ওয়াজের প্রত্যেকটা বিষয়বস্তু তাহে সুদ। কারণ সুদ এমন একটা বিষয়, এমন একটা বস্তু, এই সুদ আমার আমল নষ্ট করে, এই সুদ আমার জিন্দিগি নষ্ট করে, এই সুদ আমার জিন্দিগির সুখ নষ্ট করে, এই সুদ আমার আখরাতের সুখ নষ্ট করে। এই সুদ ঘুষ লইয়া আমি ওয়াজ করি। অথচ এই বুড়ায় কইছে আমি বলে সুদ লইয়া ওয়াজ করি না, নাম লইয়া ওয়াজ করি না, ডক্টর ইউনুস সাহেবের নাম লইয়া ওয়াজ করি না। আসলে বুড়ায় ধরতে পারছে না আমি যে এই দলের না। কথা কয় না তো, ঠিক কিনা কন? বুড়ায় ধরতে পারছে না আমি এই দলের না। এই বুড়া এবার চিন্তা গেল গেলে যদি আবার স্বৈরাচারের 200 যেটি আছে বেগম পাড়ায় বাড়ি টাড়ি করে এটি যদি 2-4টা কথা কইতাম তাহলে আবার উর্ফে বইরা গেল গেলে। তো এমন বুড়া 2-4টা আমরা সমাজের ভিতরে এখনো আছে। সব মুরব্বীরা খারাপ না, তবে এই জাতের বুড়া দিলেও সাইজ করার দরকার আছে। আরো জোরে বলুন ঠিক কিনা? তারা কোশ্চিন কাল ইসলামের বন্ধু হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক। তাহলে আমরা কালিমার মাধ্যমে ইসলামের ভিতরে ঢুকছি, কালিমার মাধ্যমে মুসলমান হইছি। এখন ইমানদার কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে বর্ণনা করতেছে প্রকৃত ইমানদার তারা, প্রকৃত মুসলমান তারা যারা নামাজের মধ্যে বিনয়ী। যারা কিসের মধ্যে বিনয়ী? কথা কয় না, কিসের মধ্যে বিনয়ী? নামাজের মধ্যে বিনয়ী। এখন নামাজের মধ্যে বিনয়ী হইতে হবে, আমাদেরকে নামাজ পড়তে হবে, নামাজকে আঁকড়ায় ধরতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মুমিনগণ, প্রকৃত মুমিন, ওই সমস্ত মুমিনগণ সফলকাম যারা কথা বলে না কিংবা কথা কম বলে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা জবানকে হেফাজত করে। কি হেফাজত করে? কি হেফাজত করে? আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। হ্যাঁ, যারা কি করে? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা জবানকে হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তারা প্রকৃত মুমিন। এখন জবানকে হেফাজত করার মিনিংস হইতে পারে দুইটা। কয়টা? দুইটা। এক হচ্ছে কথা কম বলা, কথা কম বলা, অযথা কথা না বলা, এটা হচ্ছে 1 নম্বর মিনিংস। 2 নম্বর মিনিংস হচ্ছে এই জবান দ্বারা আমি সুদের টাকা ঢুকাবো না, এই জবান দ্বারা আমি হারামের টাকা ঢুকাবো না, এই জবান দ্বারা আমি ঘুষের টাকা ঢুকাবো না, এই জবান দ্বারা আমি কিস্তির টাকা ঢুকাবো না। কিস্তির নামটা কম নেওয়া যায় না। কি কিস্তি আছে নাকি ঘরের মধ্যে? কথা না, কিস্তি আছে? কিস্তি অভাব নাই। আমরা তারা কিস্তির কথা কইলে মনে করে কিস্তি হালাল, সুদ হারাম। আরে কেমনে বুঝাইতাম আমি? কিস্তি হইছে গিয়া সুদের আপন খালাতো ভাই। কি ভাই? কথা কয় না, কি ভাই? কিস্তি হইছে সুদের আপন খালাতো ভাই, তারা রক্ত সম্পর্ক। তো এটা আমি কেমনে বুঝাইতাম? সুদ ভাই সাহেব যেই কারণে হারাম, কিস্তি ভাই সাহেব সেই কারণে ওই। কথা কয় না তো, সেই কারণেই কি হারাম। আর কেমনে বুঝাইতাম? মনে করেন যে আমি সাফানগর থেকে 1 লাখ টিয়া নিছি, কত হয়েছে 1 বছর পরে 1 লাখ টিয়া দেন, কিতা হারাম। কথা কেন কি? কথা কেন কি? টাকার বিনিময়ে 1 টাকা হোক, 1 লাখ টি হোক, 100 লাখ টি হোক, কি হইব? কি হইব? সুদ হইব। সুদের কারণে কি হইব? হারাম হইয়া যাবো গা। আহারে আমরা যেই হারে সমাজের ভিতরে সুদখুর বাড়তে আছে, যেই হারে কিস্তিখুর বাড়তে আছে, এটির পরিবর্তন নাই। আমরা যে দোয়া করি আল্লাহর কাছে, অনেকে কতই আল্লাহরে ডাকছি, দোয়া কবুল হয় না। জিগাইলাম ও কেমনে ডাকছ? এমনি খালি মুনাজাত দইরা মসজিদের মাঝে গেছি, অজু কইরা সেরা গিয়া হুজুরে 100টি হাদিয়া দিছি, দিয়া মসজিদের মাঝে আউটটা দিয়া পড়ছি, পইরা মাথা নিচের ফাইল গাদি উরফাইল দিয়া সেজদা দিয়া দোয়া করছি, এরপরেও দোয়া কবুল হইছে না। আমি কইছি ভাই সাহেব আপনার দোয়া কবুল হইব কেমনে? আপনার দোয়া তো কোনো মতো মুসলাম যতদিন থাকবো আল্লাহর নবী বলেন দোয়া কবুল হওয়ার কয়েকটা শর্ত আছে। 1 নম্বর শরীরের ভিতরে হালাল পোশাক, পেটের ভিতরে হালাল খাবার, এগুলা যদি না থাকে তাহলে আমরার দোয়া কবুল হবে না। দোয়া হয়ে যাবে নট, আমরার আমল খেয়ে যাবে কট। কোশ্চিন গেল দোয়া আর কবুল হইতো না। এই জন্যে সুদ ঘুষ কিস্তি মুক্ত আমল করাম, অল্প আমল করাম, তাও আমার নাজাতের জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি আমল চান না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিআবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি হায়াত এবং মৃত্যু কেন সৃষ্টি করলাম? বেশি আমলের জন্য না, পরীক্ষা করার জন্য। তবে ভালো আমলের মাধ্যমে, ভালো আমল দ্বারা
আমরা যদি দুনিয়ার মধ্যে ভালো আমল করি, আমার আমলটা অল্প হলেও এটা আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায় তাহলে আমার আখিরাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর আমার আমলের ভিতরে যদি শিরিক থাকে, আমার আমলের ভিতরে যদি বেদাত থাকে, আমার আমলের ভিতরে যদি কুফর থাকে, আমার নামাজের ভিতরে যদি রিয়া থাকে, হ্যাঁ, আমার আমলের ভিতরে যদি সুদ ঘুষ আর হারাম টাকা থাকে, তাহলে আমার এই আমলে কোনো কাজে আসবে? এই আমল কোনো কামে আইব? কতক্ষণ এই আমল কোনো কামে আইব? এই আমল কোনো কাজে আসবে না। এই জন্যে আমার ঘুষ ছাড়তে হইব, এই জন্যে আমার সুদ ছাড়তে হইব, এই জন্যে আমার কিস্তি ছাড়তে হইব, এগুলা ছাইরে আমল করতে হইব। কিস্তি যা আছে তা যেহেতু উড়াই লাইছেন, আগে বুঝছেন না, লইয়া গব্বর করে উড়াই লাইছেন, এটি সুদ করে সেরা প্রয়োজনে ফ্যাট মারিত লাগাই লইবেন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেভাবে মনে করেন যে আপনার একবারে কি ছিল, মনে করেন 3 দিন 5 দিন 7 দিন পেটের ভিতরে পাথর বাইন্ধা রাখছে, প্রয়োজনে এমনি তাহাম, এরপরও আমরা কিস্তি টিয়া তুলতাম? তুলবেন? কতক্ষণে তুলবেন? কেডা কেডা তুলতেন না? 2 হাত তুললে আল্লাহরে দেখান, নিয়ত করেন যে আর কিস্তিতে হাত তুলতে টিয়া তুলতেন না। আয় আল্লাহ, যারা নিয়ত করছে আয় আল্লাহ তাদেরকে আপনি আর্থিক সচ্ছলতা দান করেন, সকলে বলি আমিন। ঋণ মুক্ত জিন্দিগি দান করেন, রিজিকের ফয়সালা আপনার আরশে আজিম থেকে করেন, বলি আমিন। আরো জুড়ে বলি আমিন। আসলে চেষ্টা করলে, চাইলে আল্লাহ তাআলা জিরো থেকে হিরো বানাই দিতে পারে। ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মের মধ্যে জিরো থেকে হিরো হওয়ার একবারে সহজ সুযোগ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন নি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন না আপনারা? নাম শুনছেন নি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম সাহাবী না গরম সাহাবী? গরম একজন সাহাবী। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল কাফেলা সাহাবা একরামদেরকে নিয়ে সফর করতেছিলেন। প্রচণ্ড গরমের মধ্যে, অনেক রৌদ্র, সকলে ঘেমে ক্লান্ত হয়ে গেছে। এমন একটা পাহাড়ের মধ্যে গিয়ে অবস্থান করতেছে। আশেপাশে কোথাও ছায়া নাই, কোথাও গাছ নাই, কোথাও পানির সন্ধান নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সমস্ত কাফেলার যে সাথীরা আছে সকলেই ক্লান্ত হয়ে গেছে। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সামনে গিয়া একটা জায়গার মধ্যে দাঁড়াইয়া হাসতেছে, আবার কান্না করতেছে। কান্নাটা এমন, চোখের পানি আসতেছে কিন্তু কান্নার আওয়াজ হয় না, হাসির আওয়াজ আসতেছে, এমনভাবে তিনি কান্না করতেছে। তো সাহাবা একরাম সবাই ক্লান্ত। এখন একদল সাহাবা একরাম গিয়া বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি এখানে এত রৌদ্রের মধ্যে, এত গরমের মধ্যে, আমরা সবাই যখন ক্লান্ত, আপনি এখানে দাঁড়ায় হাসতেছেন, আবার আপনার চোখের মধ্যে পানি টলমল করতেছে, আপনি কি এখানে প্রশান্তি লাভ করতেছেন? আপনার কি এই জায়গায় ভালো লাগতেছে? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার সাথীরা, হে আমার বন্ধুরা, হে আমার ভাইরা, তোমরা শোনো, আমি প্রশান্তির হাসি হাসি, এখানে আমি ছায়ার জন্য জায়গা আমার কাছে ভালো লাগতেছে, এজন্য আমি হাসতেছি না। আমি ওমর যখন ছোট ছিলাম তখন উট চড়ানোর জন্য, উট চালানোর জন্য, উটদেরকে খাবার খাওয়ানোর জন্য আমার বাবা খাত্তাব আমাকে উট দিয়ে এখানে পাঠাইতো। আমি উটদেরকে খাবার খাওয়াইতে পারতাম না, অনেক ছোট ছিলাম। উটগুলা সারাদিন না খেয়ে আমার সাথে আবার বাড়ি ফিরতো। আমি উটগুলাকে পরিচালনা করতে পারতাম না, এতগুলা উটকে। যখন আমার সাথে খালি পেটে উটগুলা সন্ধ্যায় বাড়ি ফিরতো, তখন আমার বাবা খাত্তাব বলতো, আহারে ওমর, কি করবি জিন্দিগি? তোর জীবনে তুই কি করবি? 2টা উট চালাইতারস না, তুই জিন্দিগিতে কি কইরা খাইবি? তুই কি করছো চালাইতারবি? তুই তো বড় হইলে তোর গর্তও চালাইতে পারতি না। তো আব্বার কথাটা হঠাৎ মনে হইল, আজকে আমি ওমর অর্ধ পৃথিবী চালাইতেছি, অর্ধ পৃথিবী শাসন করতেছি। সুবহান আল্লাহু আকবার। আল্লাহ কিসের ভিত্তিতে হইছে? ইসলামের ছায়াতলে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরিবর্তন দিয়া দিছে। আমরা যারা মুসলমান দাবি করি, আমরাও যদি ইসলামকে আঁকড়ায় ধরি, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদর্শগুলাকে আঁকড়ায় ধরি, তাহলে আমরাও দুনিয়ার মধ্যে সফলকাম হয়ে যাব। আল্লাহ বলেন, নামাজের মধ্যে বিনয়ী হওয়া, কথা কম বলা, জবানকে হেফাজত করার মিনিংস 2টা বললাম। 1 কথা কম বলা, 2 হালাল হারাম বেঁচে চলা। 3 নম্বর পয়েন্টে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাকাত দেওয়া। এখন মুফাসসির ইকরামগণ এই যাকাতের আরও একটা ব্যাখ্যা করে বলেন, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। আফসোসের বিষয়, বর্তমান সময়ে আমরা সৎ কাজের আদেশ করতে পারি না, অসৎ কাজের নিষেধও করতে পারি না। সৎ কাজের আদেশ করতে পারি না, অসৎ কাজের নিষেধ করতে পারি না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিক এই আয়াতের ভিতরে কয়েকটা কথা বলছে। নামাজের মধ্যে বিনয়ী হওয়া, কথা কম বলা অর্থাৎ জবানকে হেফাজত করা, যাকাত দেওয়া, লজ্জাস্থানকে হেফাজত করা।
কি হেফাজত করা? লজ্জাস্থানকে হেফাজত করা। পুরুষ হোক নারী হোক সবাই লজ্জাস্থানকে হেফাজত করবে, লজ্জাস্থান ব্যবহার করবে, স্ত্রীর সাথে ব্যবহার করবে। কিংবা কৃতদাসী যদি থাকে, যদিও এখন কৃতদাসীর কোনো প্রথা বর্তমান পৃথিবীতে নেই, আগামীতে যদি খেলাফত প্রতিষ্ঠা হয় ইনশাআল্লাহ আমরা খেলাফতের প্রতিষ্ঠা দেখি। কারণ দিল্লির মসনদ বেশি দিন থাকবে না। এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী। যেমন বাংলাদেশ বিজয় হয়েছে, সিরিয়া বিজয় হয়েছে, আফগান বিজয় হয়েছে, আস্তে আস্তে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ প্যালেস্টাইনও বিজয় হবে, গাজাবাসীও মুক্ত হবে। সারা পৃথিবীর মধ্যে আমেরিকার হোয়াইট হাউস বলেন, হ্যাঁ আপনি রাশিয়া বলেন, কানাডা বলেন, ভারতের দিল্লি বলেন, আপনি ইসরায়েল বলেন, কোনো ভূখণ্ড থাকবে না। প্রত্যেকটা ভূখণ্ডের মধ্যে আল্লাহর দ্বীন এবং কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। ওই সময় বেশি দিন নাই, ওটাও বেশি দূরে নয়। যদি মুসলমানরা সঠিক প্রস্তুতি নিতে পারে, সঠিকভাবে পদক্ষেপ নিতে পারে, মোদিজির বিরুদ্ধে দাঁড়াইতে পারে, তাহলে মুসলমানরা সফল কাম হবে। আরেকটা কথা, আজান ওদু দিয়া লাইতেছে, আপনি একটু জবাব দিয়েন, আমি শেষ করে লাই। গত 2 দিন আগে দেখলাম কলকাতার শুভেন্দু অধিকারী জবাব দিতেছে, আজানের জবাব দিতেছে। বাইরের মাইকগুলা বন্ধ করে দিয়েন ভাই, বাইরের মাইকগুলা, শুধু স্পিকারগুলা দেন, আজানের জবাবটা দিয়েন। আজানের জবাব দিয়ে দিতেছে। এই যে কলকাতার শুভেন্দু অধিকারী বিজেপির এক নেতা, তে 2 দিন পরে পরে ভারতের বিরুদ্ধে, বাংলাদেশের মুসলমানের বিরুদ্ধে কথা কয়, বাংলাদেশের মুসলমানের বিরুদ্ধে নানা আনতান কয়। গত 2 দিন আগে দেখলাম তে কইতাছে ল্যাংটানিয়াহু জিন্দাবাদ, ইসরায়েল জিন্দাবাদ, মোদিজি জিন্দাবাদ, তারত জিন্দাবাদ, এই ধরনের স্লোগান দিতেছে। সে কইতাছে গাজা যেমনভাবে পরিষ্কার করছে মুসলমান হত্যা কইরা, ঠিক তদ্রূপভাবে ভারতও বলে পরিষ্কার করব। আসলে মুসলমান বীরের জাতি, কিন্তু তারা নিজেদের জাত এবং ইতিহাস এখনো বুঝতে পারে নাই। বর্তমান বিশ্বের মুসলমান তারা তাদের জাত এবং ইতিহাস এখনো চিনতে পারে নাই। যখন বর্তমান বিশ্বের মুসলমানরা তাদের জাত এবং ইতিহাস চিনবে, যখন তাদের জাত ইতিহাস পড়বে, যখন তাদের জাত ইতিহাস বুঝবে, যখন তারা তাদের জাত এবং ইতিহাস নিয়ে সামনের দিকে অগ্রসর হবে, তখন পৃথিবীর অন্য কোনো জাতি মুসলমানদের সামনে দাঁড়াইতে পারবে না। বরঞ্চ পরিস্থিতি এমন হবে, গাছ বলেন, ইট বলেন, পাথর বলেন, মাটি বলেন, পাহাড় বলেন, ডাক দিবে, হে মুসলমান আসো, আমার পিছনে এক ইহুদি লুকায় আছে, হে মুসলমান আমার পিছনে এক নাসারা লুকায় আছে, হে মুসলমান আমার পিছনে এক হিন্দু লুকায় আছে, আসো তাকে কতল করো। এভাবে আমাদেরকে ডাকবে, আমরাও তাদেরকে সাইজ করব ইনশাআল্লাহ। তবে কিসের জন্য? একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য। এটাই আল্লাহর বিধান। আর এই কথাগুলাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছে উম্মাহের জন্য, উম্মতের জন্য। এখন উম্মত যদি আল্লাহর নবীর কথাগুলো আঁকড়ায় ধরে, তাহলে তাদের সামনের রাস্তা ক্লিয়ার, তারা সফলতার পথ একবারে ক্লিয়ার হয়ে যাবে, তারা সহজেই জান্নাতে যেতে পারবে, তাদের আর কোনো সমস্যা থাকবে না। যদি রাসূলের সুন্নাহ, রাসূলের কথা, রাসূলের বাণী, রাসূলের হাদিসগুলাকে আঁকড়ায় ধরে, আর যদি এগুলা থেকে বিচ্ছিন্ন হয়, তাহলে তো আমাদের মায়ের খেতেই হবে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। দিল্লির মসনদ কালিমার পতাকা উড়বে, মিয়ানমারের মানচিত্রও থাকবে না। আমি গত কয়েকদিন আগে অনেক অ্যানালাইসিস করে, অনেক রিসার্চ করে, অনেক গবেষণার পরে ফেসবুক ওয়ালপেপারে একটা পোস্ট করছি, অতি শীঘ্রই মিয়ানমারের মানচিত্রের মধ্যে পরিবর্তন আসবে। বাংলাদেশের পাশে আরও 2টা মুসলিম কান্ট্রি হবে, আরও 2টা মুসলিম রাষ্ট্র হবে ইনশাআল্লাহ। সর্বোপরি আমি শায়েখ আতাউল্লাহ আবু আম্মার আল জুনুনি হাফিজাহুল্লাহর মুক্তি কামনা করি। আমি প্রধান উপদেষ্টা সহ বর্তমানে যারা বাংলাদেশ পরিচালনা করতেছে, বাংলাদেশ চালাইতেছে, আমি তাদের কাছে অনুরোধ করব, তাদের কাছে আবেদন করব, তাদের কাছে আমার আর্জি থাকবে, মিয়ানমার আরাকান আর্মির প্রধান শায়েখ আতাউল্লাহ আবু আম্মার আল জুনুনি হাফিজাহুল্লাহকে যে বন্দি করা হয়েছে অন্যায়ভাবে, তাকে দ্রুতভাবে মুক্তি দেওয়া হোক। সে আরাকান মুসলমানদের স্বপ্ন, এই স্বপ্ন যেন বাংলাদেশ রাষ্ট্রপ্রধানরা, বাংলাদেশ যারা পরিচালনা করে, তারা ভেঙ্গে না দেয়, আমি তাদের কাছে আহ্বান জানাবো। সর্বোপরি আমাদের প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসলামের ছায়াতলে কবুল করুক। রসুলের সুন্নাহ, রসুলের আদর্শ, রসুলের কথা অনুযায়ী আমাদের জিন্দিগিগুলা চালানোর তৌফিক দান করুক। গত 2 দিন আগের ঘটনা, ভারতের পেহেলগাম, কাশ্মীরের মধ্যে 2-3জন মুসলিম জঙ্গি বলছে, মুসলিম 3জন নাকি আইসা ভারতের 26 জন নাগরিককে হত্যা কইরা পাকিস্তান থেকে ভারতের ভিতরে টপ করে ঢুকছে, ঢুইকা 26 জনটা মাইরা ফথাত করে খিচ্ছা হুতাইয়া আবার টপ করে ভারতের থেকে পাকিস্তান গেছে। কেমনে ঢুকছে, কেমনে বাইরিছে আমরা ভারতে তারা কইতে পারে না। আর মুসা কুম্বালা আয়ার যায়, আমরা কয়েন কেমনে
কথা কয় না তো ঠিক নেই, আরো জোরে কয় না ঠিক নেই। তো মুসা কোন সময় আইয়া পরে এইটাও কখন যাইতো না, এর লেগে তারা আগেই যুদ্ধের প্রস্তুতি লইয়া মাহফিলের ভিতরে বইছে, মুসা কেমনে আইয়ে এইটা তারা চাইয়া দিব। যাক, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। সাফানগর দেবিদ্বার এই অঞ্চলগুলার মানুষের আওয়াজ তাহার কথা বেশি, তারা পৌরসভার ভিতরে, আমরা না গ্রামগঞ্জ তাহি আমরার আওয়াজ হইব কম। এখন আপনার আওয়াজ যদি এত আসতে হয় তো কি চলবো? কথা কয় না চলবো? অন্তত পক্ষে মুসলমানের আওয়াজ তো একটু বেশি হওয়ার কথা। মুসলমানরা হচ্ছে বীরের জাতি, মুসলমানরা হচ্ছে বাঘের জাতি। তাদের হুঙ্কারে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যুগে যুগে ময়দান ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে। আগামীতে এখনো যদি মুসলমানরা আওয়াজ করে তাহলে ইহুদি নাসারারা ময়দানের মধ্যে টিকতে পারবে না। এজন্য মুসলমান আওয়াজ করা লাগবে নি, লাগবে নি? একটু পরীক্ষা করার দরকার আছে। আপনারা খাইয়া আওয়াজ করেন না না খাইয়া আওয়াজ করেন? আপনারা জোর আছে নে? না রে তাকবীর। এই আওয়াজে যাইতো না দেবিদ্বার পর্যন্ত, আরো আওয়াজ লাগবো, না রে তাকবীর, না রে তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন। আজকে সারা বিশ্বের মধ্যে 200 কোটি মুসলমান আছে। আমরা সকলেই গোলামি করার কথা ছিল কার? কথা বলি কার? আল্লাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করার কথা ছিল। আজকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে পারতেছি না। আমরা সকলেই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমাটা আমরা পড়ছি, পড়ার দ্বারা আমরা মুসলমান হইছি, কিন্তু পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারি নাই। আচ্ছা, আমি আরো সহজ করে বললে আপনারা সহজভাবে বুঝতে পারবেন। আমরা যখন কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কিংবা কোনো মাদ্রাসায় পড়ালেখা করার জন্য যাই, মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য প্রাথমিক যেই পন্থাটা, প্রাথমিক যেই ধাপটা আমাদের শেষ করা লাগে সেটা হচ্ছে মাদ্রাসা, স্কুল, কলেজে ভর্তি হওয়ার জন্য আমাদের ফর্ম ফিল আপ করা লাগে। কি লাগে? আমার কথা বুঝতেছেন নি আপনারা? মাদ্রাসায় কিংবা কোনো প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে বলেন, কোনো প্রতিষ্ঠানে প্রাথমিক ধাপ অর্থাৎ ভর্তি হওয়ার জন্য প্রথম অবস্থায় কি করা লাগে? ফর্ম ফিল আপ করা লাগে। ঠিক তদ্রূপভাবে আমরা যে মুসলমান হইছি, আমরা যে মুসলমানের সাইনবোর্ড ব্যবহার করি, আমরা যে মুসলমানের সাইনবোর্ড লাগাইলাম, আমরা যে মুসলমান দাবি করতেছি, এই দাবি করার প্রথম যে আমরা ফর্ম ফিল আপ করছি কিসের মাধ্যমে করলাম? কালিমার মাধ্যমে করলাম। কালিমা কি? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়লাম। মুসলমান নামক যেই প্রতিষ্ঠান আছে, মুসলমান নামক যেই ধর্ম আছে, মুসলমান নামক যে প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের ফর্ম ফিল আপ করলাম। এখন আসেন, আমাদের প্রত্যেক প্রতিষ্ঠানের ফর্ম থাকে। ওই ফর্মের মধ্যে প্রতিষ্ঠানের বিভিন্ন নিজাম, বিভিন্ন নিয়ম কানুন লেখা থাকে কি থাকে না? কথা কেনা থাকে কি থাকে না? বিভিন্ন নিয়ম কানুন প্রতিষ্ঠানে লেখা থাকে। এখন আমরা কালিমা পড়লাম লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ছি, এটা আমাদের জন্য ফর্ম ছিল। আমরা মুসলমান হয়েছি এই ফর্ম ফিল আপ করে। এখন ফর্ম ফিল আপ করার পরে আমাদের উপরে বেসিক কিছু নিয়ম আছে, কিছু আদেশ আছে, কিছু নিষেধ আছে। যেমন কোনো প্রতিষ্ঠানে যদি আমরা পড়ালেখা করি, যদি আমরা কোনো প্রতিষ্ঠানে ভর্তি হই, ওই প্রতিষ্ঠানের কিছু আদেশ বা আদেশবাচক কিছু নির্দেশনা আছে, আবার নিষেধবাচক কিছু কি আছে? নির্দেশনা আছে। ঠিক তদ্রূপভাবে ইসলাম নামক কালিমার মাধ্যমে ফর্ম পূরণ করার পরে, আমি ইসলামে প্রবেশ করার পরে, আমি ইসলামকে আঁকড়ে ধরার পরে, আমি ইসলামে ধাবিত হওয়ার পরে আমার কিছু আদেশও আছে, কিছু নিষেধও আছে। এগুলো আমাকে মানতে হবে। এখন আদেশ কি? আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমাকে তৌফিক হলে যাকাত দিতে হবে, আমাকে তৌফিক হলে রোজা রাখতে হবে, আমাকে তৌফিক হলে হজ করতে হবে, হালাল হারাম যাচাই বাছাই করে চলতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করতে হবে। আরো জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আজকে মুসলমানদের বৈশিষ্ট্য হচ্ছে, তারা যখন জিহাদের কথা শুনে, তারা যখন জিহাদের আলোচনা শুনে, তারা যখন জিহাদের বয়ান শুনে, তখন তারা শুধু তারা না, একদল মুসলমান তাদেরকে জঙ্গি বলে, মৌলবাদী বলে, সন্ত্রাসবাদ বলে। আসলে জিহাদ সন্ত্রাসবাদ নয়, জিহাদ জঙ্গিবাদ নয়, জিহাদ মৌলবাদ নয়। বরঞ্চ যারা জিহাদকে মৌলবাদ বলে, যারা ইসলামী মাইন্ডকে, ইসলামকে মৌলবাদ বলে, যারা কোরআনের বিধানকে মৌলবাদ বলে, যারা রাসূলের আদর্শকে মৌলবাদ বলে, প্রকৃতপক্ষে তারাই জঙ্গিবাদী, তারাই মৌলবাদী।
আরো জোরে বলুন ঠিক কিনা? প্রকৃতপক্ষে তারাই মৌলবাদী। মুসলমান কখনো জঙ্গিবাদী না, মুসলমান কখনো মৌলবাদী না। তবে হ্যাঁ, মুসলমান যোদ্ধা। কেমন যোদ্ধা? যদি ভারত মুসলমানের উপর আক্রমণ করে, যদি দিল্লি মুসলমানের উপর আঘাত করে, যদি দিল্লি পাকিস্তানের উপর আঘাত করে, যদি দিল্লি বাংলাদেশের উপর আঘাত করে, তাহলে বাংলাদেশের মুসলমান বলেন, পাকিস্তানের মুসলমান বলেন, তারা হাত গুটে বসে থাকবে না। কারণ মুসলমান বীরের জাতি, কারণ মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, কারণ মুসলমান হযরত আবু বকরের উত্তরসূরি, কারণ মুসলমান হযরত ওমরের উত্তরসূরি। তারা কশৃঙ্খলাও বসে থাকতে পারে না। আরো জোরে বলুন ঠিক কিনা? তারা কশৃঙ্খলাও বসে থাকতে পারে না। এই যে গত 2-1 দিন আগের ঘটনা, আমি প্রাথমিক অবস্থায় খালি একটু টাচ দিলাম যে ভারতের কাশ্মীরের মধ্যে 2 দিন আগে একটা ঘটনা ঘটছে। সারা বিশ্বের মানুষ জানার কথা, মুসলমানরা আরো আগের জানার কথা। মোদিজি ভারতের মধ্যে উনি একটা আইন পাস করছে, সেটা হচ্ছে ওয়াকফ বিল বা ওয়াকফ আইন পাস করছে। এই আইনটা এমন, এই আইনের মাধ্যমে ভারতের হিন্দুরা যে কোনো সময় মুসলমানদের যেই কোনো সম্পদ তারা নিজেদের বলে দাবি করতে পারবে এবং নিতে পারবে। মুসলমানদের কোনো অধিকার থাকবে? কথা কয় না, মুসলমানের কোনো অধিকার থাকবে? আচ্ছা, বাংলাদেশের বর্তমান যে রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি যদি এই আইন পাস করে যে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা যদি চায় মুসলমানের সম্পদ কেড়ে নিতে পারবে, মুসলমানের কিছু করার ক্ষমতা থাকবে না। সাফানগরের তারা মানবনি, দেবিদ্বারের তারা মানবনি, বাংলাদেশের মুসলমান মানবনি, মানতো না, বিশ্বেরও কেউ মানতো না। এখন এই যে ভারতে এই আইন পাস করছে, এখন ভারতের মুসলমানরা প্রতিবাদ করতেছে। বাংলাদেশ থেকে মোদিজি অনেক কিছু শিক্ষা লাইছে, কিভাবে আফাই শিয়াই গেছে তো কেমনি ইস্যু দিয়া ইস্যু ডাকা যায়। কথা কয় না তো ঠিক কিনা? একটা ইস্যু বার কইরা আরেকটা ইস্যুরে কেমন ডাকালাম যায় সুন্দর কইরা, এটা আফাই হিয়াই গেছে। তো আফাই তখন ভাই সাহেবের কাছে হয়ে আছে, দুলাভাইয়ের কাছে আছে, দুলাভাইয়ের রাই তৈলে ফরা দেয়, কান ফরা দেয়, নুন ফরা দেয়। তো দুলাভাই এটি কাজে লাগায়। এখন দুলাভাই ওই ওয়াকফ আইনটারে ডাবানোর জন্য, তলে ফালানোর জন্য, এই ইস্যুটাকে ধামাচাপা দেওয়ার জন্য দুলাভাই কি করছে, সেনাবাহিনী আর্মি টার্মি পেহেলগাম থেকে আইন না 2-3 জনের সুন্দর করে লাগাই দিছে, কয়েকজন মারো, মাইরা থুবাইলা, পরে পাকিস্তানের উপর দুঃসাফাই দেন। ঠিক তাই করছে দুলাভাই, পাকিস্তানের উপরে দুঃসাফাই দিছে। এখন পাকিস্তানের অনেক কিছু উনি নিষেধ করে দিছে, 5টা পদক্ষেপ নিছে পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তান তো বীরের জাতি, ইতান্ডি কি বইয়াতা হইনা ফুলা ফাইন, ইতান্ডি থু দিলে ইতান্ডি ভাস দিয়ে পিঠা দিয়ে পরে। কথা কোনো তো ঠিক নিও। তো ইতান্ডি বীরের জাতি, মুসলমানের ভুতাই, ইতান্ডি সারাদিন রুটি আর গরু মাটানো খাইয়া শরীরটারে ফুনফিন্ডা বানাই লিছে, ইতান্ডির লগে কি আর লাগিয়া পারবো? তো ইতান্ডিরে দিছে 5টা, ইতান্ডি আর উল্টা 10টা দিয়া বইয়া রইছে। কয়টা দিয়া বইয়া রইছে? 10টা দিয়া বইয়া রইছে। তো যেই কথাটা আমি বুঝাইতে চাচ্ছি, এই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনে কারিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে দুনিয়ার মুসলমানরা, হে দুনিয়ার ঈমানদারগণ, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনছ, যারা আমি আমার নবীর প্রতি ঈমান আনছ, তোমরা শুনো, তোমরা শুনো, তোমরা শুনো। ইহুদি এবং নাসারা যারা মূর্তি পূজক, এবং ওই ইহুদি যারা মুসলমানদের উপর বারবার আক্রমণ করতেছে, ওই ইসরায়েলের ইহুদিরা যারা মুসলমানের উপর বারবার আক্রমণ করতেছে, আল্লাহ নিজেই বলেন তারা কশৃঙ্খল মুসলমানের বন্ধু হইতে, কশৃঙ্খল মুসলমানের বন্ধু হইতে পারে না। অথচ আফসোসের বিষয়, দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে আজকে মুসলিম বিশ্বের অনেকগুলা দেশ তাদের সাথে চুক্তি করতেছে, বাণিজ্য করতেছে, অনেক কাজ করতেছে, তাদের সাথে সম্পর্ক করতেছে, তাদের সাথে সম্পর্ক স্থাপন করতেছে। আফসোসের বিষয়, তাদের দ্বারা মুসলিম বিশ্বের কি ফায়দা হবে? কোনো ফায়দা হবে? কথা বলেন, কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। এজন্যে আমাদেরকে এখন থেকেই পদক্ষেপ নিতে হবে, এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আসছে ইমাম মাহদি, আসছে হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাদের সৈনিক আমাদেরকে হতে হবে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈনিক হতে হবে। যদি দুনিয়ার মধ্যে উনাদের সৈনিক না হইতে পারে, তাহলে আমাদের জিন্দেগি কামিয়াব হবে না। এখন সৈনিক ওয়াম কেমনে? এক মুসলমান আরেক মুসলমানরা দেখতে পারে না। এইটা যদি এত আস্তে কম, তো মনে হয় মাথাটার মাঝে ঠাডা পড়বো। জুড়ে কন ঠিক কিনা? এক মুসলমান আরেক মুসলমানরা কি করতে পারে না?
এক মুসলমান আরেক মুসলমানকে কি করতে পারে না, দেখতে পারে না। এক হুজুর আরেক হুজুরও দেখতে পারে না। এই যে আসছে আগামীকাল 26শে এপ্রিল, যারা সুন্নি দাবি করে, সুন্নি জামাতের ভাইয়েরা, ওনারা আগামীকালকে ফিলিস্তিনের পক্ষ অবলম্বন করে ঢাকাতে সমাবেশ ডাকছে। সাধুবাদ জানাই, গোলাপ ফুলের ধন্যবাদ জানাই তাদেরকে। আমাদের পক্ষ থেকে যত সালামের প্রয়োজন, হাজার লাগুক, লক্ষ লাগুক, কোটি লাগুক, আমরা দিব। তাতে কোনো দ্বিধাবন্ধ নাই, কোনো কৃপণতা নাই, আমরা দিতে প্রস্তুত। কিন্তু দুঃখের জায়গা হচ্ছে, গতকালকে দেখলাম তারা চট্টগ্রামে একটা মিছিল করছে। ওই মিছিলের ভিতরে জামাত শিবিরের বিরুদ্ধে তারা স্লোগান শুরু হয়েছে। কিসের বিরুদ্ধে? কথা কয় না কিসের বিরুদ্ধে? আরো জোরে কয় না কিসের বিরুদ্ধে? জামাত শিবিরের বিরুদ্ধে। ভাই, রাজনৈতিকভাবে সে অন্য দল করতেই পারে, সে গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতি করতেই পারে। আমি ব্যক্তিগতভাবে আমার যে আকীদা, আমি ব্যক্তিগতভাবে মনে করি গণতন্ত্রের মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীর কোথাও ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। খেলাফত ছাড়া পৃথিবীর কোথাও গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। হ্যাঁ, এতটুকু ফায়দা হইতে পারে, যারা গণতন্ত্রের মাধ্যমে ইসলামপন্থী কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক সংগঠন, কোনো রাজনৈতিক গ্রুপ যদি ক্ষমতায় আসে, তাহলে নারীরা যৌনকর্মকে তাদের স্বীকৃতি দেওয়ার জন্য রাস্তায় আন্দোলন করবে না। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? দেখলেন না গত 2-3 দিন আগে কিছু নারী রাস্তার মধ্যে নামছে, নাইমাসেরা সুন্দর করে ব্যানার টানা লইয়া নামছে। তারা স্বীকৃতি চায়। কি স্বীকৃতি? যেমন আমরা দেশের ভিতরে কৃষিক্ষেত্রের মধ্যে যারা কামটাম করে, কৃষিকাজ যারা করে, যারা কৃষক বা বিভিন্ন ক্যাটাগরির কাজ করে, তারা আমরা শ্রমিক বলি না? কথা কানা বলিনিও, আও শ্রমিক কইনি। সাফানগর কি কেউ নাই কাম করি না? শ্রমিক কেউ কয় না সাফানগরের ভিতরে? তারা সাফা ছাড়তে ছাড়তে জায়গা, তো তারা এমন আওয়াজ করবো কিন্তু আওয়াজ করলে কি কষ্ট হইতে আছে, অসুবিধা হইতে আছে? সামনে দূর টেইলার দেখায়, আমি একটু আওয়াজ করি না আমিন কর, আরো জুড়ে বলি আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, যেই কথাটা বুঝাইতে চাচ্ছি, তো তারা কি করছে? তারা আন্দোলন করছে। তারা যে পতিতালয়ে যায়, তারা যে পতিতালয়ে থাকে, তারা যে বিভিন্ন পুরুষের সাথে মেলামেশা করে, এই যে একটা অপকর্ম আছে। কি কর্ম? কথা কয় না তো, কি কর্ম? অপকর্ম। এই যে একটা অপকর্ম আছে, এইটারে শ্রমিক, তারা যে কাম করে, তারা যে হুতে, তারা যে মুতে, আরো কতটান আছে, হগলতান কন যেত না মাইক, অনেক জায়জামেলা আছে। এমনি কইও তো ঠিক রাখতাম পারি না। কথা কনা তো ঠিক নিও, এমনি কইও তো ঠিক রাখতাম পারি না। তো যেই কথাটা কইতাম চাইতেছি, যেই কথাটা বুঝাইতে চাচ্ছি, তারা যে এই কাজগুলা করে, এইটারে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য তারা কি করছে? রাস্তার মধ্যে আন্দোলন করছে, রাস্তার ভিতরে নামছে। রুচি কোন জায়গা গিয়া দাঁড়াইছে? কথা কনা তো ঠিক নেই, আর জুড়ে কনা তো ঠিক নেই। আচ্ছা, স্যাম্পল একটা দিলে, উদাহরণ দিলে বুঝবেন। ও আজকে যেই মাঠটার ভিতরে মাহফিল করতে আছে, এটা তো একটা মাঠ, একটা জায়গা না? এই জায়গাটার ভিতরে যদি সাফানগর সহ দেবিদ্বার উপজেলার হগলে আইয়া মুহূর্তে 7-10 দিন মুহূর্তে, এরপরে কেউ কি আইয়ানো বইবেন? কথা কনা বইবেন নিও, আও বইবেন নিও। তো এক জায়গার মাঝে এত ফসা পানি পড়লে যে হয়তো বওয়া যায় না, আর অন্য জায়গা বইব কেমনে? কথা কয় না তো, আর ভাঙ্গা কখন যাইব, আর ভাঙ্গা কখন যাইব? তো এখন যদি মুসলমান ক্ষমতায় আসে, এখন যদি ইসলামী কোনো দল ক্ষমতায় আসে, তাহলে তারা এই সাহস করবে না শাহবাগের মোড়ের মধ্যে গিয়া তাদের অধিকার আদায়ের জন্য তারা দাবি করতে পারবে, দাবি করতে পারবে। আমি কয়েকটা মাহফিলে গত বছর কইছি, আমি তো জানি ইতান্ডির লক্ষণ বালা না। ওই একটা কথা অনেক আগে কইছি, রাম লক্ষণ সীতা, তো ইতান্ডির তো লক্ষণের গাঢ় হইয়া গেছে গা, ইতান্ডির লক্ষণটা বেশি বালা না। এর লেগে 2 বছর আগে থেকে আমি কইতে আছি, এই যে ইতান্ডি বিভিন্ন জায়গায় আন্দোলন করতে আছে, 2 দিন পরে পরে শাহবাগর মুরো জায়গায় হুতনের লেগা, মুতনের লেগা, বওনের লেগা, খুলনের লেগা, এই অবস্থাটা যে ইতান্ডি করে, ইতান্ডি যে স্বাধীনতা চায়, বাক স্বাধীনতা চায়, ইতান্ডির যেই পরামর্শ, ইতান্ডির যে দাবি, এই দাবি তো সরকারের কাছে দেয়। এখন সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ার দেশ অনুযায়ী কোনটাকে প্রায়োরিটি দিবে, যেটা অধিকাংশ জনগণ চায় ওইটাকে প্রায়োরিটি দিবে। এখন তারা তো আর অধিকাংশ না, তারা প্রায়োরিটি পাইতেছে না, এরপর ইতান্ডি চিল্লাইতেছে। তো ইতান্ডি যে হয়তো এহাইয়া চিল্লায়, আমার আবার মায়া লেগে গেছে গা। তা আমি কইলাম, রে তোরা যে হয়তো 2 দিন পরে পরে চিল্লাইতে আসস, এই খোলামেলা কাপড় পিন্দা আডাআডি করতে, ইয়ে করতে, হ্যাঁ দেখাইয়া দিয়ে যাইতে, তো তোরা যে হয়তো এডি চাইতে আসস, তো এই তোরার শর্তটা আমরা মানাম, আমরার একটা শর্ত আছে। তোরার শর্ত আমরা মানাম, আমরার একটা শর্ত আছে। এখন আমরার শর্তটা কোনটা? আমরার শর্ত হইলে আমরা যে জাপানগরের বিলটা আছে, এই বিলটার মাঝে তোরা মাঘ মাইয়া শীতের মধ্যে আইয়া 1 সপ্তাহ দিন রাত এই বাইকটা বুইটা কাপড় পিন্দা দাঁড়াই থাকবি। যদি 1 সপ্তাহ থাকতারস, আমরা তোরার শর্ত মানছি। কথা কানা তো ঠিক কিনা কন? তাইলে আমরা তোরার শর্ত মানছি। আর যদি তোরা না করতে পারস, তাইলে তোরার শর্ত এই বাংলাদেশের মধ্যে মানা হবে। আরো জোরে বলুন, মানা হবে।
কোশৃঙ্খলাও মানা হবে না, কারণ মুসলমানের মায়ের, মুসলমানের বোনের, মুসলমানের স্ত্রীর ইজ্জতের দাম আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলে গেছেন, আল্লাহ নিজেও বলছেন, হে মুসলমানের মেয়েরা, হে মুসলমানের কন্যারা, আল্লাহ নবীকে ধমক দিয়ে বলে, হে নবী, আপনি আপনার স্ত্রীগণদেরকে, আপনার কন্যাদেরকে এবং মুমিন নারীদেরকে তাদেরকে বলুন তাদের মাথার কাপড় যেন সামনের দিকে ঝুলায় রাখে। এটা কার কথা? আরো জুড়ে বলি, কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ। এখন এই কথাটা মানতে হবে। যদি এই কথাগুলা না মানি তাহলে আমাদের উপরে একের পর এক আযাব আসবে। এই যে ইসরায়েল বদমাশগুলা একের পর এক মুসলমানের উপর আক্রমণ করছে, এই যে কুত্তারিকা ইসরায়েলকে ইন্ধন দিছে মুসলমানকে হত্যা করার জন্য। আজকে ইসরায়েলের মধ্যে আগুনের দাবালন জ্বলতেছে এবং আমেরিকার লস অ্যাঞ্জেলের মধ্যে, নিউ অ্যাঞ্জেলের মধ্যে আগুনের দাবালন গুলা জ্বলতেছে। আল্লাহর গজব আসবে, ধীরে ধীরে আসবে, কেউ ধরে রাখতে পারবে না। আল্লাহর গজব যখন আসে কেউ আটকায়ও রাখতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর সামথিং একটা গজবের নাম হইছিল করুণা। কিরুনা কথা কয় না তো? কিরুনা, করুণা, সামথিং একটা গজব। এটা একটা বাতাস। এই করুণা আইছে, আওয়ার পরে আমি দেখছি কত সুদখুর, কত ঘুষখুর। আহারে করুণার নামটা শুনছে, খালি শুনছে কংসনগর পারি গেছে, দেবীটা ঢুকতে আছে, সাফানগর মসজিদের ভিতরে হালদা বইরা গেছে গা, মাথা নিচের ফাইল গাদি উড়ে ভাই। কথা কয় না তো? ঠিক কিনা কন? আরো জুড়ে বলুন ঠিক কিনা? ইমাম সাহেব যে জায়গার মাঝে দাঁড়াইছে, আমরা সুদখুর ভাই সাহেব এই জায়গার মাঝে গিয়ে দাঁড়াই গেছে গা, যে এবার ঈদের নামাজ পড়ে না বছরে একবার, এবারও গেছে গা মসজিদের ভিতরে। কি এর ডরে? কথা কয় না? কিসের ডরে? করুণার ডরে। তো এইটা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের শান্তিকে একটা গজব। এইটার ডরে মসজিদও গেছ, মসজিদও গিয়েও তো অনেকে বাঁচতে পারছে না, কারণ ফাঁক ছাড়ে না, ছাড়ছে না। তো অনেকে আবার বাচ্চা গেছে গা। তো মনে করছো অহনের কেজার ঠেলায় না বাচ্চা গেছো গা, পরবর্তী কেজা দিলে বাঁচবা কেমনে? কথা কয় না তো? পরবর্তী কেজাত বাসন যাইব, পরবর্তী কেজার মাঝে বাসন যাইব, বাসন যাইতো না। এখন বাসার একটাই রাস্তা, একটাই মাধ্যম, একটাই পদ্ধতি, সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। এখন যদি এই রাস্তা ধরতে পারি, এখন যদি এই রাস্তা অনুযায়ী চলতে পারি, তাহলে দুনিয়ার মধ্যেও সফল কাম হব, আখিরাতের মধ্যেও সফল কাম হব। আর যদি এই রাস্তার উপরে না চলতে পারি, যদি এই রাস্তা না ধরতে পারি, তাহলে দুনিয়ার মধ্যে কি হতে পারবো না? সফল কাম হতে পারবো না। এজন্য আমি বলতে চাই, আপনারা সমাবেশ করবেন, করেন, ফিলিস্তিনের পক্ষে সমাবেশ করবেন, মুসলমানদের পক্ষে সমাবেশ করবেন, এক মুসলমানের পক্ষ নেবেন, আরেক মুসলমানদের বিরোধিতা করবেন। এত বড় একটা সংগঠন, এত বড় একটা একটা ধর্মীয় সংগঠন, এটার বিরোধিতা করবেন, এটা কোশৃঙ্খলা হইতে পারে? কোশৃঙ্খলা হইতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আমি যেই আলোচনাটা করতেছিলাম, যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেন, যারা সীমা লঙ্ঘন করে, যারা সীমা লঙ্ঘন করে, যারা সীমা লঙ্ঘন করে, অর্থাৎ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পদ্ধতি দিলাম, যেই তরবিয়ত দিলাম, যেই সিলেবাস দিলাম, অর্থাৎ কোরআনে কারিম দিলাম মানব জাতির জিন্দেগি সুখময় করার জন্য, মানব জাতির জিন্দেগি গঠন করার জন্য, আমি আল্লাহ যেই রাস্তা দিলাম, যেই সিলেবাস দিলাম, যদি এই সিলেবাস মানো, যদি এই সিলেবাস অনুযায়ী চলো, যদি এই সিলেবাস আঁকড়ায় ধরো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত রাখছি। আর যদি সিলেবাস অনুযায়ী না চলতে পারো, তাহলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমাদের জন্য আমি এমন একটা স্থান রাখছি, এমন একটা জায়গা রাখছি, এমন একটা গর্ত রাখছি, যেই গর্তের মধ্যে তোমাদেরকে আগুন দ্বারা শাস্তি দেওয়া হবে, কোনো পানি দেওয়া হবে না। আর যদি একান্তই পানি দেওয়া হয়, এটা এমন পানি হবে, এখানে ফুটান্ত গরম পানি আর রক্ত পুষ দেওয়া হবে। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে আমাদেরকে ইসলাম অনুযায়ী চলতে হবে। এখন ইসলাম অনুযায়ী আমরা চলন কেমনে? আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إن جهنم كانت مرصادا للطاغين مآبا، وقال تعالى يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء، صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাদ্রাসা জিয়াউল কুরআন চাপানগর দেবিদ্বারের আজকের ইসলামী মহাসম্মেলনের মধ্যে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ কইরা কোন আলহামদুলিল্লাহ। কিও মুরব্বী চাচা নাকি কয়েলের দোয়ান টোয়ান দিবেন নাকি, না মুসা বেশি? মুসা লাড়াচাড়া দিতে আছে না, মুসা লড়াইব মাহফিলের ভিতরে কয়েল লিয়ে আইছে। এমন শ্রোতা দয়ার আগে অন্য কোনো মাহফিলও পাইছি না, সাফানা গড়াইয়া পাইয়া গেলাম আর কি। আমিন কন, আরো জোরে কোন আমিন। তো এরকম শ্রোতারও কিছু দরকার আছে, কারণ পৃথিবীর যেই পরিস্থিতি, বিশ্বের যেই পরিস্থিতি, বিশ্বের যেই মুভমেন্ট খেয়াল করিয়া দেখছি, এই যে অনেকগুলা কথা বলেছি, যে কথাগুলা ভালো, আল্লাহ তাআলা আগে আমাকে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। অযথা কথাগুলা আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দেখ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।